যারা ইনকামের জায়গাটাকে কোনোভাবেই ঠিক করতে পারছেন না, মানি ফ্লোর জায়গাটা ঠিক হচ্ছে না, বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন, লিকুইড ক্যাশ হাতে আসছে না। অনেকে ইনকাম হয়তো করছেন, তবে সেভিংস করতে পারছেন না। বাস্তুতে কোন সমস্যা থাকলে এই সমস্ত প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হয়, এই বিষয় নিয়েই আজ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি এটাই আশা রাখবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে এই প্রবলেমগুলোকে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। নমস্কার, আমি আচার্য পূর্ণ অধিকারী, আর আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকেই আন্তরিক অভিনন্দন। দেখুন, অর্থের জায়গাটাকে ঠিক করতে গেলে, ক্যাশ ফ্লোর জায়গাটাকে ঠিক করতে গেলে, লিকুইড ক্যাশ আনতে হলে অথবা সেভিংস করতে গেলে যে জোনগুলো সম্বন্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে, তার মধ্যে প্রথমে আসে প্রপার নর্থ, অর্থাৎ উত্তর দিক। উত্তর দিকে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ক্যাশ ফ্লোর জায়গাটা কোনোভাবেই ভালো হবে না, ক্যাশ আসতে প্রবলেম হবে। কি করতে হবে না হবে সেটা হাতে কলমে আমি বোঝানোর চেষ্টা করব। তার আগে জোনগুলো সম্বন্ধে ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। সেকেন্ড যে জোনটি আসে সেটি হচ্ছে আমাদের প্রপার সাউথ ইস্ট, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক। দক্ষিণ পূর্ব দিক থেকে আমাদের লিকুইড ক্যাশ আসে, বিশেষ করে যাদের ডেলি ইনকামের ব্যবসা, যারা যে কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, প্রতিদিন যাদের হাতে ক্যাশ আসে, তাদের বাড়ির প্রপার নর্থ এবং সাউথ ইস্টকে পজিটিভ থাকতেই হবে, ব্যালেন্স থাকতেই হবে, নাহলে কিন্তু আর্থিক দিক থেকে তাদের সমস্যা অবশ্যই থাকবে। আর সেভিংস করতে গেলে যে জোনটাকে আপনাদেরকে পজিটিভ রাখতেই হবে সেটা হচ্ছে আপনার বাড়ির প্রপার যে ওয়েস্ট, অর্থাৎ প্রপার যে পশ্চিম দিক। পশ্চিম দিক যদি কোনোভাবে ডিসব্যালেন্স থাকে, অ্যান্টি এলিমেন্ট থাকে, অ্যান্টি কালার চলে আসে, তাহলে কিন্তু কোনোভাবেই সেভিংস করতে পারবেন না। আপনাদের খরচ হতেই থাকবে, আপনার যতই ইনকাম থাকুক না কেন। এবার চলুন প্রতিটা জোন, এই তিনটি জোনের সম্বন্ধে খুব ভালো করে বুঝে নেওয়া যাক। যারা বুঝতে পারছেন না, চলুন একটু হাতে কলমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। ধরুন এটা আপনার বাড়ি। আপনার বাড়িকে আপনাকে 16টি জোনে ভাগ করতে হবে। তো এটা আপনার বাড়ির মিডল পয়েন্ট। এখান থেকে 16টা জনে ভাগ করতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনার যে মেন দরজা আছে তার ডিগ্রি অনুযায়ী কিন্তু আপনার বাড়ির মিডল পয়েন্টকে বের করতে হবে। এটা প্লট অনুযায়ী আপনাকে করতে হবে। যদি ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাট অনুযায়ী কিন্তু এটা হবে। সবার ক্ষেত্রে যে সমান হবে তেমনটা নাও হতে পারে। তো দেখুন, এখানে অনেকের জমি যে এরকম চৌকোই হবে তেমনটা নাও হতে পারে। অনেকের জমি আয়তাকার হতে পারে, ত্রিভুজাকার হতে পারে। তো জমি অনুযায়ী মিডল পয়েন্ট বের করতে হবে, তার জন্য আলাদা আলাদা নিয়মও রয়েছে। তো প্রথমত এখানে দেখুন, আজকের যে আলোচনার বিষয়বস্তু, আমাদের মানি ফ্লোর জায়গাটাকে কিভাবে বেটার রাখবো। তো এখান থেকে দেখুন প্রথমেই আসছে আমাদের বাড়ির প্রপার নর্থ, অর্থাৎ উত্তর দিক। উত্তর দিকে যেন কোনোভাবেই লাল কালার কিংবা হলুদ কালার না চলে আসে। কোনো ভারী জিনিস যেন উত্তর দিকে না চলে আসে।
একই সাথে উত্তর দিকে যেন কোনোভাবেই কোনো আগুনের কাজ না করা হয়, অর্থাৎ প্রপার উত্তর দিকে যেন কোনোভাবেই ইলেকট্রিকের মেইন সুইচ না চলে আসে, কোনোভাবেই কিচেন না চলে আসে, কোনোভাবেই টয়লেট না চলে আসে, কোনোভাবেই সেফটি ট্যাঙ্ক না চলে আসে, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক যেন কোনোভাবেই আপনার বাড়ির প্রপার উত্তর দিকে না চলে আসে। এদিকে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর এগুলো যদি কোনোভাবেই চলে আসে, আপনার বাড়ির প্রপার নর্থ ডিসব্যালেন্স হবেই, আর সেক্ষেত্রে আপনাদের মানি ফ্লোর জায়গাটাও অবশ্যই প্রবলেম নিয়ে আসবে। কারণ উত্তর দিকের অ্যাট্রিবিউটই এইগুলো। উত্তর দিক থেকে আমাদের মানি আসে, আমাদের গ্রোথ আসে, আমাদের ক্যাশ ফ্লো হয়ে থাকে। যে কোনো সরকারি দিক থেকে অপরচুনিটিও কিন্তু উত্তর দিক থেকেই আসে। তো প্রপার উত্তর দিকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, নতুন কোনো সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এখানে একটা কথা বলি, দেখুন প্রপার নর্থে যদি কোনোভাবেই টয়লেট চলে আসে, তাহলে সুযোগ সুবিধা আসা টোটালি বন্ধ হয়ে যাবে। আর যদি আপনার বাড়ির প্রপার উত্তর দিকে কিচেন চলে আসে, সুযোগ আসবে, তবে সেই সুযোগকে আপনি কাজে লাগাতে পারবেন না। তো এখানে অবশ্যই মাথায় রাখবেন, প্রপার নর্থ যেন কোনোভাবেই ডিসব্যালেন্স না হয়ে যায়। নর্থের জন্য পজিটিভ যে কালারগুলো, প্রথমত জোনাল কালার, আপনি নীল ব্যবহার করতে পারেন, কালো ব্যবহার করতে পারেন। উত্তর দিক যদি ডিসব্যালেন্স থাকে, অর্থাৎ উত্তর দিক যদি কোনোভাবেই কম থাকে, উত্তর যে জোনটা সেটা যদি কম থাকে, সেক্ষেত্রে সাদা ব্যবহার করতে পারেন। আর যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনি সবুজ কালার ব্যবহার করে এটাকে ব্যালেন্স করতে পারেন। পরের যে জোনটা আসছে সেটা হচ্ছে আমাদের প্রপার সাউথ ইস্ট, অর্থাৎ এই যে জোনটা, এখান থেকে আমাদের লিকুইড ক্যাশকে বিচার করা হয়। এখান থেকে বিচার করা হয় যে আপনার হাতে কতটা লিকুইড ক্যাশ আসবে, বিশেষ করে যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন। কারণ এটা ফায়ার জোনের মধ্যে পড়ে, আর এখান থেকেই আসে আমাদের লিকুইড ক্যাশ, আমাদের পাওয়ার, আমাদের স্পার্ক অফ লাইফ, একই সাথে আমাদের লিগ্যাল ইস্যু সংক্রান্ত প্রবলেমও কিন্তু এই জোনটা থেকেই আসে। তো এই জোনটা যেন কোনোভাবেই ডিসব্যালেন্স না হয়ে যায়, এই জোনে যেন কোনোভাবেই জলের ব্যবহার না করা হয়, এই জোনে যেন কোনোভাবেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক না করা হয়, একই সাথে এই জোনে যেন কোনোভাবেই নীল কালার কিংবা কালো কালার ব্যবহার না করা হয়। সেদিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। এই জোনের যে জোনাল কালার সেটি হচ্ছে লাল, এই জোনের লাল কালার আপনি ব্যবহার করতে পারেন। এই জোনে আপনি কিচেন অবশ্যই তৈরি করতে পারেন। তো অবশ্যই মাথায় রাখবেন, যারা বিশেষ করে ব্যবসায়ী আছেন, এই জোনটা যেন কোনোভাবেই ডিসব্যালেন্স না হয়ে যায়, তাহলে আপনাদের জীবনের যে স্পিড পাওয়ার সেগুলো কিন্তু কমে যাবে। লিকুইড ক্যাশের দিক থেকে প্রবলেম অবশ্যই আসবে। অনেকের মধ্যে সমস্যা আসে, ইনকাম তো করছেন কিন্তু সেই ইনকামকে রাখতে পারছেন না, সেভিংস করতে পারছেন না, যে কোনো দিক থেকে খরচ ঠিকই হয়ে যাচ্ছে। তাদের কোথায় সমস্যা আছে আপনি পরীক্ষা করে দেখুন। আপনার বাড়ির প্রপার যে ওয়েস্ট, অর্থাৎ প্রপার যে পশ্চিম দিক, এই পশ্চিম দিকে কিছু না কিছু প্রবলেম আপনি অবশ্যই করে বসে আছেন। দেখুন এই জোনটা থেকে আমাদের সেভিংসকে বিচার করা হয়, আমাদের গ্রোথকে বিচার করা হয়, আমাদের গেইনকে বিচার করা হয়। অর্থাৎ আপনি যদি কোনো ব্যবসা করছেন অথবা যে কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনার এই জোন থেকেই বিচার করা হবে সেই কাজে আপনি কতটা গেইন করতে পারবেন, কতটা গ্রোথ আপনার হবে, কতটা আপনি সেভিংস করতে পারবেন। এই জন্য যদি কোনোভাবেই আপনার টয়লেট চলে আসে, এই জন্য যদি কোনোভাবেই সবুজ কালার চলে আসে, এই জন্য যদি কোনোভাবেই কিচেন চলে আসে, এই জন্য যদি কোনোভাবেই সেফটি ট্যাঙ্ক চলে আসে, তাহলে কিন্তু প্রবলেম অবশ্যই আসবে। তো এই জন্য যেন কোনোভাবেই টয়লেট না আসে, কিচেন না আসে, সেফটি ট্যাঙ্ক না আসে, সবুজ কালার না চলে আসে, সেদিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। না হলেই আপনি যত ইনকাম করুন না কেন, আপনার জীবনে কিন্তু গ্রোথ আসবে না, আপনি সেভিংস করতে পারবেন না। তো এই তিনটে জোন যদি ব্যালেন্স থাকে, আর যাই হয়ে যাক, ইনকাম নিয়ে আপনাদের সমস্যা আসবে না। দেখুন 16টা জোনের 16 রকম অ্যাট্রিবিউট রয়েছে, যে জোনে সমস্যা থাকবে সেই জোনের দিক থেকেই সমস্যা আসবে। তবে সব সমস্যা তো আজ আমি আলোচনা করব না, আজ আমি আলোচনা করছি শুধুমাত্র ইনকামের জায়গাটাকে কিভাবে বেটার করবেন, লিকুইড ক্যাশ কিভাবে হাতে আসবে, আর জীবনের গ্রোথ, গেইন এবং সেভিংস কিভাবে আসবে। আরেকটা কথা বলে রাখি, দেখুন অনেকেই এই কাজটা করে থাকেন, আপনাদের বাস্তুতে কিছু না কিছু প্রবলেম রয়েছে, জোনাল প্রবলেম রয়েছে, অ্যান্টি কালার রয়েছে, অ্যান্টি এলিমেন্ট রয়েছে, তবুও আপনারা বাস্তুর রেমেডি ব্যবহার করেন। আপনাদের বাস্তু যদি ডিসব্যালেন্স থাকে, আপনি যতই বাস্তুর জন্য রেমেডি ব্যবহার করেন না কেন, কোনো দিক থেকে কোনো কাজ হবে না।
আপনি নিজে যদি আপনার বাড়িতে কোনো রেমেডি ব্যবহার করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। বাস্তুর যে জোনে সমস্যা থাকবে সেই জোন যদি পজিটিভ থাকে তাহলে তার উপরে যদি রেমেডি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু সেই জোনের পাওয়ার আরো বেড়ে যায়। হ্যাঁ, রেমেডির ক্ষেত্রে একটা কথা বলি, এই জোনগুলোতে যদি কোনোভাবে সেফটি ট্যাঙ্ক চলে আসে, কিচেন চলে আসে, অ্যান্টি এলিমেন্ট চলে আসে, তার জন্য বেসিক কিছু রেমেডি আছে। সেই রেমেডিগুলোকে ব্যবহার করলে সেই জোনটা পজিটিভ হয়ে যায়, সেই জোনের দিক থেকে নেগেটিভ প্রভাব আসা বন্ধ হয়ে যায়। তবে আপনি সেই জোনটাকে পজিটিভ না করে সেই জোনে যদি স্বস্তিক লাগান, সেই জোনে যদি ময়ূরের পালক লাগান, অথবা সেই জোনে যদি কোনোভাবেই শঙ্খ রাখেন অথবা ঘড়ি লাগান, সিংহের ছবি রাখেন, তাহলে কিন্তু সেই জোন যদি ডিসব্যালেন্স থাকে তাহলে তার দিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট আপনি পাবেন না। আগে আপনার জোনকে ব্যালেন্স করতে হবে, তার উপরে যদি আপনি রেমেডি ব্যবহার করেন সেই জোনের পাওয়ার আরো বাড়তে দেখা যাবে। তো আশা করি অবশ্যই বুঝেছেন। আপনি কোথায় বসে ভিডিও দেখছেন, আপনার বাস্তুতে কি সমস্যা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।